এবার পুজোয় যতগুলো শাড়ি নিয়েছি সব একদিনেই আমি পিকো করে নিয়েছি, আমারটা আর শাশুড়ি মারটা। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রীতা, রীতার ছোট পৃথিবীতে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকেও তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ রইল। দেখে সুন্দর কমেন্ট করে যাবে বন্ধুরা কেমন লাগলো। ওকে, তো চলো বন্ধুরা ভিডিওটি দেখা যাক। প্রিয় বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। আজকে না ঘুম থেকে উঠেই দেখছি অন্ধকার অন্ধকার ভাব, মানে সারা রাত খুব বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির জন্য এখনও আকাশে মেঘলা আছে, তাই জন্য কিন্তু চারিপাশটা একদমই মেঘলা মেঘলা, মানে অন্ধকার আছে। যতটা মানে লাইট হওয়ার কথা এই টাইমে ততটা আর হয়নি। তো দেখো বন্ধুরা, প্রথমেই উপরে গেছিলাম, মানে ছাদে। ছাদে যেহেতু আমার ঠাকুরঘর আছে, তাই ঘুম থেকে উঠে আমি ঠাকুরঘরে যাই ঠাকুরকে নমস্কার করার জন্য। তারপরে আমার ছাদে আছে ছোট্ট একটা গার্ডেন। সেই গার্ডেনটা দেখার জন্য আরও আমি আকুল হয়ে থাকি, তাই ঘুম থেকে উঠে ওখানেই যাই। তো উপরে কাজটা তো সেরে এসেছি, উপরে ঘোরাঘুরি, দেখাশোনা, ঠাকুরকে নমস্কার করা সবটা করে বন্ধুরা চলে এসেছি নিচে। আর দেখো বন্ধুরা, ঘরে কিন্তু আমি লাইট জ্বালিয়েই কাজ করছি, তারপরেও কেন জানি একটু অন্ধকার অন্ধকার। কারণ বাইরে লাইটটা বেশি নেই, কারণ মেঘ হয়েছে, আকাশে মেঘ আছে, তার জন্যই কিন্তু এরকম লাগছে। মানে অন্ধকার অন্ধকার ঘরের মধ্যে লাগছে, যতই আমি লাইট জ্বালাই অন্ধকার ভাবটা এখনও রয়েই গেছে। মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে, কিন্তু জানি না বৃষ্টি হবে কিনা রোদ হবে বুঝতে পারছি না, কারণ বৃষ্টি এখন হচ্ছে না। আর সারা রাত যেহেতু বৃষ্টি, তাই আজকে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে। কদিন যে গরম ছিল, গরমে খুবই হাঁসফাঁস করেছি, নাজেল হয়ে গেছিলাম। এখন কিন্তু একটুখানি নর্মাল হয়েছে। আর শুনেছি এখন থেকে কিছুদিন নাকি বৃষ্টি হবে। আর দুর্গাপুজোর সময় তো নাকি এবার অনেক বৃষ্টি হবে। জানি না কি হবে, কারণ অনেক শাড়ি কিনেছি, প্রতিদিন একটা একটা করে পরবো, কিন্তু বৃষ্টি হলে সেই শাড়িগুলোর যে কী হবে আমি সেটাই ভাবছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি নিচে এসে গেছি। আর নিচে এসে জানলা দরজা তো সব খুলে দিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, সব থালা বাসন আমি বাইরে রেখে দিয়েছি। রেখে দিয়ে যে ঘরটাও ঝাড় দিচ্ছি। তো ঘরে এখন শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনে তো হাঁটতে চলে গেছে, ওনারা ঘরে নেই। আর ছেলে ঘুমোচ্ছে দোতলায়। তো ও ঘুমোচ্ছে আর আমি এই যে কাজ করছি। আর যেহেতু বাইরে বৃষ্টি হবে হবে ভাব, তাই ভাবছি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। এদিকে আবার আমার থালা বাসনগুলো কলপারে আছে, সেগুলো আমাকে ধুতে হবে, যে যদি আবার বৃষ্টি আসে, বৃষ্টি আসার আগে সেই কাজগুলো করে নেব, এটাই ভাবছি। তো সেইটা ভাবতে ভাবতে বন্ধুরা এই যে ঘরের কাজটাও কমপ্লিট করে নিচ্ছি, মানে যে ঘর ঝাড় দেওয়ার ব্যাপারটা থাকে না, সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, উপরে নিচে দুই জায়গায় ঝাড় দিতে দিতে না অনেকটা টাইম লেগে যায়। তাই একদম সকালে উপরে আর ঝাড় দেওয়া হয় না, কিছুক্ষণ পরে দিই, মানে নিচের কাজটা কমপ্লিট হওয়ার পরেই আমি দোতলাটা ঝাড় দিতে যাই। তো এই যে নিচের তলাটা তো ঝাড় দেওয়া প্রায় কমপ্লিটের দিকে। এখন মানে নোংরাটা আমি ঘরের সামনে নিয়ে গেছি, এখন ওখানেই ফেলবো। আর এদিকে ছেলের আজকে সকালবেলা পড়া নেই। তো আমাকে বলল, মা আমি একটু পরে ঘুম থেকে উঠবো। তাই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে পরেই তুমি ঘুম থেকে ওঠো। তো আমি ওকে আর ডাকছি না। তো দেখো বন্ধুরা, ঘরটা পুরো ঝাড় দিয়ে এখন আমি ঘরের সামনেটা জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর নোংরাটা না, আমি প্রথমে ঘরটা ঝাড় দেওয়ার পরে যে নোংরাটা সেটা পুরো ঘরে আমি ছড়িয়ে নিই না, একটা কিছুতে তুলে নিই, তো ওইটা দিয়েই আমি বাইরে ফেলে দিই। তো তারপরে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখন আমি ব্রাশটাও করে নিচ্ছি। আর যখন ব্রাশ করি দেখলাম বেসিনে একটু নোংরা হয়েছে, তাই বেসিনটাও একবারে পরিষ্কার করে নিচ্ছি। কারণ সকালবেলাটা যদি আমি পরপর কাজগুলো করি, মানে প্রতিটা কাজ যদি আমি এইভাবে সাজানো থাকে আমার, এইটার পর এইটা, এইটার পর এইটা, এইভাবে যদি আমি করে যাই না, তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়। আর এই সকালবেলা কাজটা করতে এনার্জিটা বেশি লাগে। এরপরে যখনই রোদ ওঠে না বন্ধুরা, আর আমার কাজ করতে ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, কাজগুলো আমার পুরো নিচের তলার যত কাজ আছে, মানে রান্না বাকি, আর সব কাজগুলো আমার হয়ে গেছে। তো এই যে এখন একটু আমার যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে আমি ওষুধটা খাই সেইটা খেয়ে নিয়েছি। আর এখন বেজে গেছে 6:30। তো তারপরে এই যে চলে এসেছি উপরে। ছেলেকে না ডাকলে ঘুম থেকে ওঠে না, একদমই ওঠে না। প্রতিদিন সকালবেলা ওর সঙ্গে আমার এই নিয়েই ঝামেলা হয়, মানে ঘুম থেকে ওঠে না জন্য।
এত ডাকবো, ফোন করব যে উঠে যাও, উঠবেই না কোনোভাবে। তাই ওকে এসে আমাকে টেনে, টেনে ঘুম থেকে উঠতে হয়। তো আমি এসে আবার বকা দিয়েছি। তা বলছে, "আমি এখন উঠবো না, আমি পরেই উঠবো।" তাই মানে সকালে পড়া নেই জন্য আজকে উঠবেই না। কী করব? ও ঘুমিয়ে আছে আর আমি সারা ঘরটা এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ ভাবছি আজকে যেহেতু রোদ নেই, ওয়েদারটা ঠান্ডা, ঠান্ডা আছে, তাহলে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছেই নেব একবারে। এটাই ভাবছি। তারপরে চান করি যা করি করবোক্ষণি। তো বন্ধুরা, ঘরটা পুরো আমি সব জায়গা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। কারণ ঝাড় দেওয়ার না দিয়ে যদি ঘরটা মোছা হয় না, ঘরটা মোছাটা আমার তেমন পছন্দ হয় না। মনে হয় যে কোথাও না কোথাও নোংরা রয়েছে। তাই আমি আগে পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে এই যে মুছে নিই। তো দেখো বন্ধুরা, ছেলে যে ঘরে ঘুমিয়ে আছে ওই রুমটা তো আমার মোছা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম। শাশুড়ি মায়ের রুমটাও মুছে নিয়েছি। আর এখন এই যে ডাইনিং রুমটা মুছলেই হয়ে যাবে। কিন্তু এখনও অনেকটা বেলা হয়নি, যেহেতু ৭টা নাগাদ হয়ে গেছে, ৭টা বেজে গেছে। তো রান্নার টাইম তো এখনও হয়নি। তাই দেখলাম যে সব জায়গা যদি তাড়াতাড়ি এরকম মোছা হয় তাহলে তো খুবই ভালো হবে। কিন্তু অবাক কাণ্ড কী জানো বন্ধুরা, সকালে মনে হচ্ছে এত বৃষ্টি হবে, এত মেঘ, কিন্তু তার কিছুক্ষণ পরে দেখো এখন ৭টা বাজে আর কত রোদ এসে গেছে। ঘরের মধ্যে মানে রোদ আর রোদ। আমার মুখে পড়ছে, মুখ কেমন জানি পুড়ে যাচ্ছে, মানে রোদে এত তাপ। যাই হোক, কিছু করার নেই। তো ঘরটা মুছতে, মুছতে আমি পুরো ঘেমে জল হয়ে গেছিলাম। তা ঘর মুছে, সিঁড়িটা মুছে আমি এই যে বন্ধুরা চান করে নিচ্ছি। চান করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। কারণ এখন না ভালোই লাগছে না, মানে এত ঘেমে গেছিলাম। তাই জন্য চানটা করে নিয়ে কিছুক্ষণ একটু পাখার নিচে বসেছিলাম। তারপরে বাদবাকি কাজ। আর সকালবেলা যেহেতু আমি চিয়া সিডটা খাই, রাত্রে ভিজিয়ে রাখি আর ওইটা খাই। আজকে আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করছিল, "বৌমা, তুমি যে এটা খাও, এটা কী উপকার হয়?" তো আমি ওনাকে কীভাবে বোঝাবো? তো আমি বললাম যে এটায় ওজন কমে, সেই সঙ্গে গ্যাস হয় না আমার। আমার যেটা মনে হলো, মানে আমি যেটা জানি বা আমার যেটা হচ্ছে আমি সেটাই বলে দিয়েছি। তারপরে এই যে শাশুড়িমা বলছে, "বৌমা, আজকে আমার একটু অন্য কাজ আছে, তাড়াতাড়ি আমি দোকানে যাব, তুমি যদি রান্নার জিনিসটা একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও খুবই ভালো হয়।" তো এই যে আমি রান্নাটাও শাশুড়িমাকে একটু গুছিয়ে দিয়েছি। আর ছেলেকে বলছি, "তোমার টিউশনি নেই ঠিক আছে, কিন্তু তুমি ঘরে তাড়াতাড়ি পড়তে বসো।" তো ছেলে পড়তে বসেছি। আর এই শাশুড়িমাকে আমি সব গুছিয়ে দিচ্ছি। রান্নাটা ফ্রিজ থেকে যে সবজি টবজি রান্না করতে হবে সবগুলো বের করে নিয়েছি আর এই যে গুছিয়ে নিচ্ছি। আর আজকে ডিম রান্না হবে, তারপরে ইলিশ মাছ আছে, ওটাও রান্না করবে। বেশি কিছু আজকে রান্না হবে না, কারণ রান্নার জিনিস আছে সেইগুলো দিয়েও খাওয়াবে। তো এই যে দেখো বন্ধুরা, ইলিশ মাছ আছে, এখানে ডাল আর ডাঁটার চচ্চড়ি আছে, ওগুলো দিয়ে আমরা সকালে খেয়েছি। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে ছেলে গেছে স্কুল থেকে, ওকে সাইকেল দেবে, তাই ওর দাদাকে নিয়ে শাশুড়ি মা দোকানে গেছে। আর আমি এই যে উপরে চলে এসেছি ছাদে। মানে সকালে যে চান করে জামা কাপড় ছিল সেগুলো আর নাড়া হয়নি, মানে মেলা হয়নি, তো ওইগুলো এই যে নিয়ে এসেছি। আর এখন আমি করব শাড়ি পিকো বন্ধুরা, তাই ছাদে চলে এসেছি। তো ছাদে এসে জামা কাপড় নাড়তে নাড়তে আমার ছেলে এসে গেছে, আবার আমাকে ডেকেছে। মানে ছাদে একবার আসলে আসার সঙ্গে সঙ্গে যদি আবার নিচ থেকে কলিং বেল বাজে নিচে আসতে হয় না, খুবই কষ্ট হয়। তো দেখলাম নতুন সাইকেল দিয়েছি স্কুল থেকে। শ্বশুরমশাই বলল, "বৌমা, এই সাইকেল এমনই একটা সাইকেল, এ ব্যবহার করা যাবে না, এটাকে আবার ভালো করে রিপেয়ারিং করতে হবে, তবেই ব্যবহার করা যাবে।" তাই বলছিল। তো তারপরে আমি বললাম, "ঠিক আছে, এখন রেখে দাও, পরে দেখা যাবে।" আর এই যে আমি উপরে এসে বন্ধুরা এখন পিকো করব 8খানা শাড়ি, আমার আর আমার শাশুড়ি মার শাড়ি এই দুর্গাপুজোর। তো সবগুলোতে পার পিকো লাগাতে মানে পার লাগাতে হবে, পিকো করতে হবে। আর আমার ঘরে পিকো মেশিন, হাতের মেশিন সবই আছে, আমি এগুলো কাজও পারি করতে। তাই লোক দিয়ে আর করি না, নিজেই করে নিয়েছি সবগুলো। তারপরে এই যে পিকো করে চলে এসেছি খেতে। যা যা রান্না হয়েছে আজকে, ইলিশ মাছ, কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ হয়েছে, তারপরে বটবটি ছিম রান্না হয়েছে, কিন্তু আমার ছেলে এগুলো খাবে না। ওই জন্য ওকে আবার ডিম ভাজি, ডাল এগুলো দিয়েই দিয়েছি। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে 5টার দিকে আবার ছেলে পড়তে গেছে। সকালে বন্ধুরা যে রোদ দেখেছিলে না, তার কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি। কিন্তু তারপরে আর রোদ ওঠেনি, একটার পর একটা মানে বৃষ্টি হয়েই যাচ্ছিল, কিছু মানে অল্প অল্প করে। তারপরে ছেলে পড়তে গেল, পড়ার পরে এই যে এখন আমি বিকালবেলা, মানে সন্ধ্যা একদমই অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিপাশটা। তাও ঘরটা একটু পরিষ্কার, মানে অপরিষ্কার হয়েছে, চারিপাশটা একটু ঝাড় দিতে হবে ঘরের মধ্যে। আর আমরা দুপুরে যেহেতু শুয়েছিলাম, খাটটাও এলোমেলো রয়েছে, তাই ওইগুলো একটু ঠিক করছি। আর জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ বাইরে থেকে মশা আসবে তার জন্য।
আর বৃষ্টি হলে না ঘরে মশাটা বেশি হয়। কেন হয় মনে হচ্ছে বাইরের যে বৃষ্টিতে জল পড়ে তো চারিপাশের ওই মশাগুলো ঘরে ঢুকে যায়, ওই জন্য মনে হয় মশাটা বেশি হয়, ঠিক আছে। তো এই যে ঘরটা আমার ভালো করে পরিপাটি করা হয়ে গেছে। আর এখন আমি যাব উপরে, মানে সন্ধ্যা নেমে এসে আর সন্ধ্যাও দিতে হবে, তাই জন্য উপরে যেতে হবে। তো বন্ধুরা উপরে এসে আমার একটা গাছে দেখছি এই যে নয়নতারা গাছ, এত ফুল ফুটে আছে, ফুলের ভারে ডালটাই মনে হচ্ছে ভেঙে যাবে, এত ফুল। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আবার নতুন করে, এই যে আমার লাউ গাছ, যে যে গাছ আছে আমার উপরে, সব গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা এত সময় ধরে তো আমার ভিডিও দেখলে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট করবে, একটু পাশে থেকো বন্ধুরা, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমি এখানে এসেছি। তো বন্ধুরা দেখো, এই যে আমার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা লাগানো, তারপরে চলে এসেছি নিচতলায়, সরি দোতলায়। দোতলায় এসে সব জায়গা লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি। আর দুপুরে যে শাড়িগুলো আমি পিকো করেছিলাম, ওই শাড়িগুলো ভাঁজ করা হয়নি, তো এখন এই যে ভাঁজ করছি। আর ছেলে তো পড়তে গেছে, পড়ে আসবে 7টার সময়, আবার 8টার সময় স্যার আসবেন বাড়িতে পড়াতে। তো দেখলাম এখন আমি নিলিবিলি আছি, কেউ নেই ঘরে, তো আমার কাজটা করে নিই। এই যে একা একা গান শুনছিলাম আর শাড়িগুলো ভাঁজ করে রেখেছিলাম। তো শাশুড়ি মায়ের শাড়িগুলো শাশুড়ি মায়ের ঘরে রেখে আমার শাড়িগুলো আমার ঘরে নিয়ে যাব, সেটাই ভাবছি। কারণ শাশুড়ি মারটা শাশুড়ি মার কাছে থাকা ভালো, আর আমারটা আমার কাছেই থাকবে। এইটা মন করেই আমি দেখো শাড়ির সবগুলো ভাঁজ করা হয়ে গেছে, তাই আলাদা করে শাশুড়ি মায়েরটা রাখলাম, আর আমারটা আমার কাছেই রাখার জন্য নিয়ে যাচ্ছিলাম। তো আমারটা রেখে রাখতে না রাখতে তোমাদের দাদাভাই ফোন করেছিল। যেহেতু দাদাভাই বাড়িতে থাকে না, তাই এই যে ফোন করেছে, ওনার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। নিচে এসে আমি একটু গ্রিন টি বানিয়েছি, তো ওইটা খাচ্ছিলাম আর কথা বলছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে যে তুমি তো গ্রিন টি সেই কবে থেকে খাচ্ছ, তোমারটা শেষ হচ্ছে না? তো আমি বললাম না, এখনও শেষ হয়নি, 2 বাক্স এখনও রয়েছে। বলে তুমি খাও ঠিক করে। আচ্ছা না, তখনই তোমাদের দাদাভাই বকা দিল, বলছে কি এই 2টো বাক্স যদি শেষ না হওয়া অবধি আমি আর গ্রিন টি বাড়িতে আনবো না। আমি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 2 বাক্স শেষ হোক তারপরে আনবে। ওনার সঙ্গে এই কথাবার্তাই বলছিলাম, হাসাহাসি। বাড়িতে না থাকলে দূর থেকে কথা বললে কতইটা ভালো লাগে না দেখে আরও। তো তারপরে বন্ধুরা এই যে ছেলে এখনও পড়ছে, স্যার বাড়িতে মাস্টার এসছেন, আর আমি এদিকে খাবার তৈরি করছি রাতে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও।